বিধানসভায় নব তৃণমূলে বিভ্রান্তি। বিধানসভায় নব টিএমসি বিধায়কদের ওয়াকআউট আর ওয়াকআউট নিয়ে ধন্দে নব তৃণমূলের একাংশ। কেন ওয়াকআউট বুঝতেই পারলেন না কয়েকজন। আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এটা কি শুধুই বিভ্রান্তি নাকি কোথাও কি ছন্ন ছাড়া নব তৃণমূল? বিভ্রান্তি তো অবশ্যই তৈরি হয় এবং দেখতে পাওয়া যায় যে কাজল শেখ, বাহারুল ইসলাম, তফিকুর রহমান, বাইরন বিশ্বাস, পান্নালাল হালদার, ডক্টর মোশাররফ হোসেন যারা ছিলেন তারা ভেতরেই সে সময় বসেছিলেন, যদিও বাকি বিধায়করা তাদের ক্যাম্পের যারা ছিলেন তারা ওয়াকআউট করে তারা বেরিয়ে আসেন। এই যে বাইরে বেরিয়ে আসার যে কারণ, সেখানে কোথাও একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে এবং পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে বিরোধী দলনেতা সহ বাকি যারা রয়েছেন তাদের সঙ্গে তারা কথাও বলেন। কিন্তু এই বিধায়কদের তরফ থেকে বলা হচ্ছে যে তাদেরকে যে ওয়াকআউট করতে হবে ইস্যু নিয়ে, সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদেরকে যে বেরিয়ে আসতে হবে সেই সংক্রান্ত কোনো বার্তা তাদের কাছে যথাসময়ে পৌঁছয়নি। ফলে স্বাভাবিকভাবেই যখন বাকিরা ওয়াকআউট করে বেরিয়ে আসছেন তারা হাউসের মধ্যেই তারা বসে থাকেন এবং ভোটাভুটির সময়ও এই 6 জন বিধায়ক তারাও বসেছিলেন হাউসের মধ্যে। কারা কারা ছিলেন আবির? দেখো, কাজল শেখ তিনি ছিলেন, বাহারুল ইসলাম তিনি ছিলেন, তফিকুর রহমান তিনি ছিলেন, বাইরন বিশ্বাস তিনি ছিলেন, পান্নালাল হালদার তিনি ছিলেন এবং ডক্টর মোশাররফ হোসেন তিনিও সেই সময় ভেতরে ছিলেন। সঙ্গে থাকো আবির। বাইরন বিশ্বাস যিনি ওয়াকআউট বুঝতেই করেননি, কি বলছেন তিনি, শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বাইরন বিশ্বাস। বাইরন দা, সেটা দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নব তৃণমূলের যারা সদস্য তারা বিধানসভা অধিবেশন ওয়াকআউট করলেন, আপনাকে দেখা গেল যে সেখানে অধিবেশন কক্ষে আপনি থেকে গেলেন, কেন? অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কতটা বলা ঠিক হচ্ছে আমি জানি না। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা নিয়ে কিছু আলোচনা হয়নি আগে। তো আমাদের ক্যাপ্টেন হচ্ছে ঋতব্রত দা, উনি যেভাবে বলবেন ওইভাবে আমরা চলবো আগামী দিনে। তো এইটা একটা আলোচনার মাধ্যমে হওয়া উচিত ছিল জিনিসটা, ব্যাপারটা। তো ঋতব্রত নেক্সট টাইমে কখন ডাকছেন আমাদেরকে, যেভাবে আমাদেরকে বলবেন ওইভাবে আমরা এগোবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন যে আপনার ক্যাপ্টেন, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল তিনি ওয়াকআউট করে বেরিয়ে গেলেন, আপনি থেকে গেলেন। আমরা ওটা বুঝতে পারিনি, কয়েকজন আমরা বুঝলাম যে ব্যাপারটা কি আছে, ওয়াকআউটটা কেন হচ্ছে, কেউ আলোচনা হলো না কি চলো না, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু বুঝে আবার বেরোলাম। অধিবেশন কক্ষে দেখা গেল যে আপনাকে মুখ্যমন্ত্রী যেখানে থাকেন সেখানে বসেন, সেখানে আপনি তার কাছে এগিয়ে গেলেন, তার সঙ্গে আপনি কথা বললেন। কি কথা বললেন? ওটা দেখুন একটু ইন্টারনাল ব্যাপার আছে, ওগুলো সব বলা যাবে না, একটু পলিটিক্যালি সবকিছু ব্যাপার আছে মোট কথা। তার পরবর্তীকালে ওয়াকআউট করার পর আপনি যখন বেরিয়ে এলেন তখন কি আপনার ক্যাপ্টেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে? না, তখন কথা হয়নি কিছু। ক্যামেরায় পিন্টুর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, বিভ্রান্তি তো আরো এক জায়গাতে রয়েছে। আমরা দেখলাম বিল পাস হলো 186-17, মানে 17 ভোটে। যদি আমরা ধরি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি তাহলে 12 জন, কংগ্রেস যদি ধরি আমরা 2 জন, সিপিআইএম এর 1 এবং নওশাদের 1 ভোট হলে সেখানে 16 হয়। তাহলে আরো একটা ভোট, সেই 17 নম্বর ভোট কে দিলেন? সেটাই হচ্ছে প্রশ্ন, যে 17 নম্বর ভোট তাহলে কে দিলেন। ফলে যে 6 জন নব তৃণমূলে তারা হাউস থেকে বেরোননি, যার মধ্যে কাজল শেখ, বাহারুল ইসলাম, তফিকুর রহমান, বাইরন বিশ্বাস, পান্নালাল হালদার, ডক্টর মোশাররফ হোসেন রয়েছেন, তাদের তরফ থেকে কি তাহলে কেউ একজন ভোট সেখানে দিয়েছেন? এই সম্ভাবনার কথা উড়িয়ে দিতে পারা যাচ্ছে না। তবে যেহেতু এক্ষেত্রে তুমি জানো যে স্লিপের ভোট হয়েছে, ফলে এটা অত্যন্ত গোপনীয়তাই থেকে যায় সংসদের মতো এক্ষেত্রে বিধানসভার অভ্যন্তরে পরিষদীয় রীতি মেনে। কিন্তু সংখ্যাতত্ত্বের দিক থেকে কালীঘাট তৃণমূলের 12 জন এবং নওশাদ এবং বাম এবং কংগ্রেসের যারা রয়েছেন সেই অংশ ধরে 16 জন হয়। ফলে 17 নম্বর নব্য তৃণমূলের তরফ থেকে কেউ একজন সেক্ষেত্রে ভোট দিয়েছেন কিনা সেটাই দেখা। সঙ্গে থাকো আবির। বিধানসভায় অস্বস্তিতে নব তৃণমূল, কেন? কারণ বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রীর কাছে কাজল শেখ গেলেন, মোশাররফ হোসেন, তৌসিফ রহমানরা গেলেন, কিন্তু কি কারণে তারা গেলেন জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। দেখো, যে সময় বাকিরা তখন ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছে, হাউসের ভেতরে একটা এমন পরিবেশ তৈরি হয়েছে, তারা শাসক দলের পক্ষ থেকে বিরোধী দলকে কার্যত কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, স্লোগান উঠছে এবং ভেতরে যখন ভোটের প্রস্তুতি চলছে তখনই দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ কয়েকজন বিধায়ক যারা ভেতরে বসেছিলেন নব্য তৃণমূলে তারা গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চেয়ারের দিকে এগিয়ে যান এবং বেশ কিছুক্ষণ ধরে তারা কথাও বলেন। সূত্রের খবর, এই ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে, যেহেতু তাদেরকেও তাদের এলাকার মানুষজনের সঙ্গে কথা বলতে হবে এবং এই সংখ্যালঘু ক্ষেত্রের কথা যেটা বারবার ধরে বলা হচ্ছে, সেই বিষয়ে তারা কি সিদ্ধান্ত নিতে চান, তারা এই বিষয় নিয়ে তারা কথা বলতে চান, এই প্রসঙ্গের কথাই দিনকে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আকারে জানিয়ে এসেছেন। বেশ, বিধানসভায় অস্বস্তিতে নব তৃণমূল। বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রীর কাছে কাজল শেখ, মুখ্যমন্ত্রীর কাছে গেলেন মোশাররফ হোসেনও, তৌসিফ রহমানও গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। কাজল, মোশাররফ, তৌসিফ নব তৃণমূলের বিধায়ক।
তার আগে আমরা দেখলাম ভোটিং এর সময় ওয়াকআউট করেন নব তৃণমূল, ওয়াকআউট করে বেরিয়ে যান, যেখানে ছজন থেকে যান এবং সেখানেই কারণ তারা কিছু বুঝতেই পারেননি, তাই 6 জন বিধানসভা কক্ষেই থেকে যান। গেটটা বন্ধ করে দিন।